ব্রজবতী ভাষায় বলি কোথায় যাবে? গাড়ি পথটা ছেড়ে দেবে, এখানে যে যোগ্য করতে আমার ছেলে একটু সম্পর্ক ছেড়ে লজ্জা করে না? নিজের মুখটা আয়নাতে দেখেছিস? আর আমাদের ভগবানকে কোনোদিন চোখে দেখেছিস? আমাদের ভগবান আলো খায় আর আলোটা নিয়ে থাকে, আর তুই কিনা টাকা নিয়ে ঢুকে নিয়ে তুই আমাদের ওই মহারাজের আছিস। দাঁড়িয়ে তো জানে না বাবা যে কৃষ্ণ বিরোধে 100টা বছর কাঁদতে কাঁদতে আজকে মায়ের মনে অশ্রু কাঁদত হয়ে একটা সারিয়ে গেছিল তো কত জায়গায় ছেড়ে গেছে। মা বুঝতে পেরে গেল ওই যে অহংকার করলাম তাই আমার আজকে এই পরিণতি। বেরিয়ে যায় বারবার করে যখন বার করছে, এবার মা দাঁড়িয়ে চরণকে জড়িয়েছে, দাঁড়িয়ে দাবি পথটা ছেড়ে দিয়ে নামে ওই ব্রজ বৃন্দাবন থেকে অনেক দূর থেকে এসেছে। একবার শুধু গোপালের বদলে নবমী তুলে দেবো, আর কিছু করবো না, একবার দাঁড়িয়ে শুরু করলো বেত্রাঘাত। আজকে মারতে মারতে আজকে দ্বারকা অট্টালিকাতে ওই যজ্ঞকুণ্ডে মায়ের দেহ থেকে রক্ত বেরিয়ে গেল, অচৈতন্য হয়ে পড়ল মা যশোমতী নন্দন। ভগবান যজ্ঞ করছিলেন বাবা, আর যজ্ঞ করতে পারে? দাদা বলরামকে বলছে, দাদা গো আমি তো জানি যজ্ঞ করছি, কিন্তু আমার বাইরের মা কি দাঁড়িয়ে করছে এখানে বলে দেয় মেয়েরা, যে ছেলের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তান হয়তো টাকা পয়সা হয়, সে সন্তান হয়তো জমি সম্পত্তি হয়, সে সন্তান হয়তো নাম যশ খ্যাতি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয়। এখন দেখতেই পাচ্ছেন দিকে দিকে বৃদ্ধাশ্রম, ছেলেমেয়েরা বাবা মাকে সহ্য করতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। আর এই বৃদ্ধাশ্রমে কারা বেশি রাখতে জানেন বাবা? যারা খেতে খাওয়া মানুষ তারা নয়, যারা আমরা নিজেদেরকে ভদ্র বলে গণ্য করি, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, তারা বাবা মাকে সহ্য করতে পারি না, রেখে দিয়ে চলে আসে বৃদ্ধাশ্রমে।